আমরা আজকে বেরিয়ে পড়লাম নালিকুলের উদ্দেশ্যে। আজকে নালিকুল যাব আমরা। আজকে মাধ্যমিক পরীক্ষা, তাই এই রাস্তাটা দিয়ে যাব কি না তাই ভাবছি। কারণ 10টা 4 বাজে, 10টা 45 থেকে মাধ্যমিক পরীক্ষা। তবে আমাদের গেলেও যেতে দিতে পারে, দেখা যাক যেতে দেয় কি না। না দিলে আমাকে সত্যি সত্যি গাড়ি ঘোরাতে হবে। ঘুরিয়ে আবার একটা ছোট রাস্তার মধ্যে দিয়ে আমাকে তারকেশ্বর রোডে উঠতে হবে। রাস্তা গাড়ি মনে হচ্ছে যেতে দিচ্ছে, দেখে মনে হচ্ছে তো সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে যেতে দেবে না, আমাকে গাড়ি ঘোরাতেই হবে মনে হচ্ছে। এই গাড়ি ঘোরাও ঘোরাও, যাওয়া যাবে না। অবশেষে আমি গাড়ি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে আমি আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাব, দিয়ে বাঁ দিকে টার্ন নেব। ওই টার্ন নিয়ে আবার তারকেশ্বর রোডে ওঠার একটা জায়গা আছে, ওই রাস্তা দিয়েই আমরা এখন যাব। আমরা ব্যাক করছি, ব্যাক করে নিলাম। ব্যাক করে নিয়ে আমরা সোজা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাব, দিয়ে আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে আমরা একটা ছোট রাস্তার মধ্যে দিয়ে গিয়ে তারকেশ্বর রোডে উঠব। আমাদের ডান দিকে কানা নদী আছে, আর কানা নদীর পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে। দিয়ে আমরা বাঁ দিক থেকে টার্ন নিয়ে তারকেশ্বর রোডে উঠে হবো। তারকেশ্বর রোডে এই তারকেশ্বর রোডে উঠলাম। তারকেশ্বর রোডে উঠে কামারকুণ্ডুর ফ্লাইওভার ধরে আমরা জাস্ট কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনটাকে আমরা ক্রস করব এই ব্রিজের থ্রুতে। এখানে 40 কিলোমিটার/আওয়ারে যেতে বলে। আমার স্পিড মোটামুটি 50 কিলোমিটার/আওয়ার আছে। আমি ব্রিজ ক্রস করছি। ব্রিজ ক্রস করার পর ভোলায় আমরা উঠব। আমরা এখন কামারকুণ্ডু রেলওয়ে ব্রিজ ক্রস করছি। দেখতে অসাধারণ লাগে যখন আমরা এটা ক্রস করি। এই ধরেই তারকেশ্বর যাওয়ার রাস্তা এটা। তারকেশ্বরে যখন জলযাত্রীরা যায় তখন এই রাস্তার উপর দিয়েই যায়। আমি কিছু রিয়ার ভিউ দেখাচ্ছি, যেটা এই ক্যামেরা ক্যাপচার করেছে রিয়ার ভিউ। রিয়ার ভিউয়ের স্পিড অনেক থাকার কারণে রিয়ার ভিউয়ে ভালো ভিজিবিলিটি আসছে না, তারপর ইলিউশনও হচ্ছে এই জায়গাটাতে। আমরা এবার ঢুকছি ভোলাতে। ভোলার মাঠ বাঁদিকে পড়বে, ভোলার মাঠ। আর আমরা ভোলার মাঠের পাশ দিয়ে চলে যাচ্ছি। কিছুটা যাওয়ার পরেই আমরা ভোলার গির্জাতলা পাবো। সেই গির্জাতলা ক্রস করলে আমরা পাবো নালিকুলের রেলওয়ে গেট পাবো। রেলওয়ে গেটটা ক্রস করলে আমরা পাবো পোস্ট অফিস। পোস্ট অফিস পাবো। পোস্ট অফিসের পর আমরা যাব পঞ্চায়েত চপের দোকান। দেন আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো এখন ভোলা ক্রস করছি। ভোলা ক্রস করে প্রচুর স্পিড ব্রেকার আছে। মোটামুটি 4টে স্পিড ব্রেকারকে আমাকে ক্রস করতে হবে। এই স্পিড ব্রেকারগুলো ক্রস করার পর আমার স্পিড আমাকে তুলতে হবে, নাহলে মাইলেজ কমে যাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডে দেখাচ্ছে মাইলেজ 10 কিলোমিটার/লিটার হয়ে গেছে। এটা হচ্ছে ভোলার গির্জাতলা আসছে। গির্জাতলা একটু দেখুন, একটা লম্বা পিলারের মতো একটা স্তম্ভ আকৃতি একটা গির্জা আপনাদের সামনে আসতে চলেছে। একটু পরেই সেটা দেখা যাবে ফ্রেমে। দেখুন একটা লম্বা পিলার রাইট সাইডে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ভোলার গির্জা। ভোলার গির্জার পাশে একটা পেট্রোল পাম্প আছে, যে কামারকুণ্ডু আর নালিকুলের মাঝের এই পেট্রোল পাম্প আছে। এই পেট্রোল পাম্প থেকে সিএনজি গ্যাসও পাওয়া যায়। এটা হচ্ছে ভোলার গির্জাতলা। আমরা ভোলার গির্জা ক্রস করছি, পেট্রোল পাম্প ক্রস করছি। ক্রস করার পর আমরা নালিকুলের রেলওয়ে গেট পাবো। রেলওয়ে গেট ধরে আমরা ক্রস করার পরেই আমরা পোস্ট অফিসের দিকে রওনা হব। এখন আমি রিয়ার ভিউ ক্যামেরার কিছুটা
হুন্ডাই ড্যাশ ক্যামের যে রিয়ার ক্যামেরা আছে তার একটা পিকচার কোয়ালিটি দেখানো হচ্ছে, তবে এত স্পিডে যাওয়ার জন্য এত ভালো বোঝা যাচ্ছে না, ইভেন নাম্বার প্লেটকেও ভালো বোঝা যাবে না। এটা আমরা নালিকুলের ফ্লাইওভার ক্রস করছি, যেটা আন্ডার কনস্ট্রাকশন, যেটা একটা রেলওয়ে ট্র্যাককে ওপর দিয়ে যাবে, তারপরে কোনো গেট থাকবে না। এখন যেমন গেট পড়ছে, তখন আর গেট পড়বে না, ডাইরেক্ট কামারকুণ্ডু থেকে নালিকুল, কামারকুণ্ডু ফ্লাইওভার, নালিকুল ফ্লাইওভার, শুধু গেট পড়বে মালিয়াতে, তারপরে আরও রেলওয়ে গেট আছে। গেট পড়ে গেছে, আমাকে কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। সামনে সেম গাড়ি আমার মতো, সেম গাড়ি, সেম কালার, তো দুটো গাড়ি সেম কালার, সেম মডেল, বাট গাড়ি যাচ্ছে এখানে তারকেশ্বর লোকাল, এটা তারকেশ্বর যাবে এই গাড়িটা, তারকেশ্বরের থেকে। তো গেট খুলে দিয়েছে, আমি আবার রওনা দিয়েছি। আমাকে একটু আস্তে আস্তে যেতে হবে, কারণ এখানে প্রচুর বাইক থাকে, একটু কিছু লেগে গেলেই ফাইন, পেনাল্টি, মারামারি, হাতাহাতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার নতুন গাড়ি, আমি সেটা বাঁচিয়ে যাচ্ছি। আর যে সামনে গাড়িটা আছে সেটাও নতুন গাড়ি। এই ব্রিজের নিচে ম্যাক্সিমাম টাইম পুলিশ থাকে, বাইকদের ধরে। তো যারা বাইক নিয়ে আসবেন তারা হেলমেট ছাড়া আসলেই এই ব্রিজের নিচে ধরবে। এটা একটা রেয়ার ভিউ, যেটা গেট ক্রস করার সময় ছিল, সেই রেয়ার ভিউ ক্যামেরাতে দেখানো হচ্ছে কিছু পিকচার কোয়ালিটি, যেটা হুন্ডাই মুভিসের ড্যাশ ক্যামে লাগানো। আমি যা রেলওয়ে লাইনটা ক্রস করছি, দেখুন সেটা কীভাবে দেখাচ্ছে রেয়ার ভিউ ক্যামেরাতে। ইভেন বাইকটা আমাকে ক্রস করতে চাইছে বাঁ দিক থেকে, কিন্তু পারেনি। এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই আমি ওভারটেক করে যাচ্ছি। এক্সটার সামনে আমার এক্সটার সেম কালার, সেম মডেল গাড়ি যাচ্ছে, তাই আমিও পেছন থেকে দেখতে দেখতে যাচ্ছি যে কেমন লাগছে পেছন দিকে। অ্যাকচুয়ালি পেছন দিকে আমি দেখিনি কখনো, তো ওকেই ফলো করতে করতে যাচ্ছি যে তার ব্যাকটা কেমন মডেলটার লাগছে। এটা আমরা পোস্ট অফিসের সামনে চলে এসেছি। পোস্ট অফিসের এখানে একটা সুইমিং পুল আছে, যেখানে বাচ্চাদের সাঁতার কাটা শেখায়। এখান থেকে অনেক বাচ্চাই কম্পিটিশানে গেছেন এবং ভালো ভালো র্যাঙ্ক করেছেন। আমরা এবার যাব পঞ্চায়েত দোকানের দিকে, চপের দোকান, খুব বিখ্যাত চপের দোকান। এখানে রাতেরবেলায় পুরো ভিড় লেগে যায় চপ খাওয়ার জন্য। বিভিন্ন রকমের চপ, চিংড়ির চপ, মোচার চপ, সব রকমের চপ এখানে পাওয়া যায়। আর আমার পঞ্চায়েত চপের দোকান থেকে জাস্ট 200 মিটার দূরেই আমার ডেস্টিনেশান। আমি এবার পৌঁছে যাব আমার ডেস্টিনেশানে আর একটুখানি। এটা ডেস্টিনেশান, এটা রিয়ার ভিউ। ডেস্টিনেশান ঢোকার আগে সেই বাইকটা, সেই এক্সটার দেখুন, ওদিকে টার্ন নিয়ে নিয়েছে, আমি ক্রস করে বেরিয়ে এসেছি। আর আমি এখন আমার ডেস্টিনেশানে পৌঁছে গেছি। সো বাই বাই। এটা আমার ডেস্টিনেশান, আমি এবার রেখে দিলাম। ওকে, বাই বাই।